কৃমির ওষুধ খাওয়া কেন গুরুত্বপূর্ণ? শুধু বাচ্চারাই নয়, বড়রাও কি কৃমিতে আক্রান্ত হতে পারেন? কৃমি থাকলে কি সবসময় পেট ব্যথা হয়? পেটের কৃমি কি দেখা যায়? আসুন জেনে নিই কেন কৃমির ওষুধ খাওয়া গুরুত্বপূর্ণ। কৃমি কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে? কৃমির ডিম বা লার্ভা শরীরে প্রবেশ করতে পারে বিভিন্ন উপায়ে। অপরিষ্কার হাতের মাধ্যমে, দূষিত খাবার বা পানি থেকে, ভালোভাবে না ধোয়া শাকসবজি এবং ফলমূল থেকে, খালি পায়ে দূষিত মাটিতে হাঁটার মাধ্যমে কিছু ধরনের কৃমি আমাদের শরীরে প্রবেশ করে। কৃমি হলে কি কি সমস্যা হতে পারে? রক্তশূন্যতা, কিছু ধরনের কৃমির কারণে রক্তশূন্যতা বা রক্ত স্বল্পতা হতে পারে। অপুষ্টি হতে পারে, দুর্বলতা বা ক্লান্তি এ ধরনের সমস্যা হতে পারে। পেট ব্যথা, বমি বমি ভাব বা ডায়রিয়া এগুলোও হতে পারে। শিশুদের ক্ষেত্রে বৃদ্ধি এবং শেখার ক্ষমতার উপরও প্রভাব পড়তে পারে। কৃমির ওষুধ কেন খাবেন? কৃমির ওষুধ শরীর থেকে কৃমি দূর করতে সাহায্য করে এবং কৃমিজনিত জটিলতার ঝুঁকি কমায়। বাংলাদেশের মতো দেশে, যেখানে কৃমির সংক্রমণ তুলনামূলকভাবে বেশি, জাতীয় কৃমিনাশক কর্মসূচির আওতায় সেখানে শিশুদের নির্দিষ্ট সময়ে কৃমির ওষুধ দেওয়া হয়। শুধু ওষুধ খেলেই কি হবে? না, কৃমি প্রতিরোধের জন্য খাওয়ার আগে এবং টয়লেটের পরে সাবান দিয়ে হাত ভালোভাবে ধুয়ে নিন। নিরাপদ পানি পান করুন। ফল এবং শাকসবজি ভালোভাবে ধুয়ে খান। নখ ছোট রাখুন। সম্ভব হলে বাইরে যাওয়ার সময় খালি পায়ে হাঁটা এড়িয়ে চলুন। একটি গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে, নিজের ইচ্ছা মতো বা খুব ঘন ঘন কৃমির ওষুধ খাওয়া ঠিক নয়। শিশু, গর্ভবতী নারী এবং বিশেষ শারীরিক অবস্থায় থাকা ব্যক্তিদের ক্ষেত্রে কখন এবং কী ওষুধ প্রয়োজন তা চিকিৎসকের পরামর্শ বা জাতীয় নির্দেশিকা অনুযায়ী হওয়া উচিত। সহজ করে বললে, কৃমির ওষুধ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পরিচ্ছন্ন জীবনযাপনও সমান গুরুত্বপূর্ণ। ওষুধের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চললে কৃমি সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো যায়। আপনার পরিবারে কি নিয়মিত কৃমি প্রতিরোধের বিষয়ে সচেতনতা আছে? হ্যাঁ কিংবা না কমেন্টে জানান। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, কারণ কৃমি একটি সাধারণ সমস্যা হলেও অবহেলা করলে এটি অপুষ্টি, রক্তশূন্যতা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে।